গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি মৃতদেহ আবর্জনার স্তূপের উপর পড়ে আছে। একটি কাক মুখের উপর বসে আছে, কিন্তু কাকটি যখন তার চোখ আক্রমণ করতে উদ্যত হয় তখনই মৃতদেহটি হঠাৎ উঠে দাঁড়ায়। সে কাছে থাকা একটি লাইটার ব্যবহার করে সিগারেট জ্বালায়। ধোঁয়া তোলার সময় সে বুঝতে পারে ধোঁয়া তার নাক থেকে নয়, বরং তার শরীরের বিভিন্ন অংশ থেকে বের হচ্ছে। সে তার শার্ট খুলে তার শরীর পরীক্ষা করে, যা সম্পূর্ণ আহত কিন্তু এখনও জীবিত। সে কথা বলার চেষ্টা করে এবং আমরা জানতে পারি যে তার কণ্ঠস্বর জম্বির মতো হয়ে গেছে। যখন সে আয়নায় নিজেকে দেখে সে কিভাবে একজন জম্বি হয়ে উঠল, এই প্রশ্নে সে গভীরভাবে উদ্বিগ্ন ছিল এবং উত্তর খুঁজে পেতে তার অতীত জানা দরকার ছিল, এবং এটি কেবল মানব জগতে ফিরে আসার মাধ্যমেই সম্পন্ন করা সম্ভব ছিল। সে বন ঠেলে শহরের দিকে হাঁটতে হাঁটতে জম্বির মতো হাঁটতে সেখানে সে মাটিতে একটি মেয়ের হুডি দেখতে পায়। সেটি পরে এবং সেই মুহূর্তে মেয়েটি তার পুতুলের হুডি খুঁজতে আসে। জম্বিটি মুখ ফিরিয়ে নেয় এবং তার সাথে কথা বলে না, কারণ সে জানে যে মানুষ যদি তার জম্বির মতো কণ্ঠস্বর শুনতে পায় তাহলে তারা ভয় পেয়ে তাকে হত্যা করবে। মেয়েটি আসলে একজন ক্রাইম রিপোর্টার ছিল, যার নাম এটা সোনিয়া ছিল। সোনিয়া তাকে বলে, যদি তুমি হুডিটা চাও এটা রাখো, কিন্তু দয়া করে আমার পকেটে থাকা মোবাইল ফোনটা আমাকে ফিরিয়ে দাও। জম্বি ফোনটা ফেরত দেয়। সোনিয়া মনে করে সে সম্ভবত গরিব ছেলে, তাই সে দেখে টাকা দেয়। পরের দিন সে আবার ক্ষুধার্ত। সে পাথর দিয়ে বাসা থেকে ডিম চুরি করার চেষ্টা করে, কিন্তু সে তা করতে খুব দুর্বল। অবশেষে সে আবার অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে আবার একটি জীবন্ত প্রাণী খাচ্ছে এবং এটি তাকে কেবল বিরক্ত করে। সে বান্নু জম্বির মতো বাঁচতে চায় না, তাকে তার অতীত বুঝতে হবে এবং এটি করার জন্য তাকে মানুষের মধ্যে থাকতে হবে। কিন্তু সে কেবল তখনই তা করতে পারে যদি সে মানুষের মতো আচরণ করে। বর্তমানে তার কণ্ঠস্বর এবং চলাফেরা সম্পূর্ণরূপে অসাধারণ, তাই সে আরও মানুষ হওয়ার প্রশিক্ষণ শুরু করে। সে তার অতীত সম্পর্কে জানতে একটি শহরে যায়। সে একটি পুরানো জিমে যায় এবং ট্রেডমিলে হাঁটার অনুশীলন করে। প্রথমে তার কাছে এটা খুব কঠিন মনে হয়, কিন্তু কিছু কঠোর পরিশ্রমের পর সে মানুষের মতো হাঁটতে শেখে। পরের দৃশ্যে সে মুখে লাঠি নিয়ে কথা বলার অনুশীলন করে। জম্বিটি তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণ করতে শুরু করে। এখন সে মানুষের মতো কথা বলতে শেখে, বর্ণমালা বলতে শেখে। একটি বইয়ের সাহায্যে সে মানুষের মতো কথা বলতে শুরু করে। সে চপস্টিক ধরতে এবং খাওয়া দাওয়া করতেও শেখে। অবশেষে সে মানুষের মতো আচরণ করতে শুরু করে। বেঁচে থাকার জন্য সে শহর থেকে কাপড় চুরি করত এবং পড়ত। সে কবরস্থানটিকে তার আস্তানা বানিয়েছিল। একদিন সে একজন লোককে আরেকজনকে খুন করে পাহাড় থেকে ফেলে দিতে দেখেছিল। জম্বিটি পাহাড়ের কাছে গিয়ে লোকটিকে খোঁজাখুঁজি করল। লোকটি তখনও বেঁচে ছিল। মারা যাওয়ার আগে লোকটি জম্বিকে একটি স্ট্যাম্প দিয়েছিল এবং তারপর মারা গিয়েছিল। জম্বিটি তার কবর খুঁড়ে তার ব্যাগটি পরীক্ষা করে দেখেছিল। ব্যাগের ভেতরে থাকা একটি ভিজিটিং কার্ড থেকে জানা গেছে যে লোকটি কিম নামে একজন গোয়েন্দা। কার্ডটিতে তার অফিসের ঠিকানাও লেখা ছিল। জম্বিটি কয়েকদিন সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। জায়গাটি দেখে মনে হচ্ছিল যেন সেখানে বছরের পর বছর কেউ বাস করেনি, কিন্তু ফ্রিজে প্রচুর খাবার ছিল এবং জম্বিটি খুব ক্ষুধার্ত ছিল, তাই প্রচুর পরিমাণে খেয়েছিল। তবে জম্বি হওয়ার কারণে সে মানুষের খাবার হজম করতে পারছিল না। সেই রাতে সে প্রচুর বমি করেছিল। সে বুঝতে পেরেছিল যে সে কেবল কাঁচা মাংস খেতে পারে এবং এটি কিনতে তার টাকার প্রয়োজন, তাই সে পিৎজা প্যাক করতে শুরু করলো। ইতিমধ্যে গোয়েন্দা কিম একটি ফোন পেয়েছিল। তাকে একটি কুকুর খুঁজে বের করার জন্য একটি মিশন দেওয়া হয়েছিল। জম্বিটি ঝামেলায় পড়তে চায়নি, কিন্তু তারপর সে ভাবল, যদি আমি ডিটেকটিভ কিমের জন্য কাজ করি তাহলে আমি অনেক মানুষের সাথে দেখা করব এবং হয়তো আমার অতীত সম্পর্কে জানা সহজ হবে। এই চিন্তা মাথায় রেখে সে বেরিয়ে পড়ে। প্রথমে তাকে তার জম্বি মুখ লুকিয়ে রাখতে হয়। এর জন্য সে মেকআপ করে। সে ডিটেকটিভ কিমের পোশাক পরে। যখন সে মিশনে যায় তখন সে আবিষ্কার করে যে সে যে কুকুরটিকে খুঁজছে তার মালিক একটি ছোট বাচ্চা, যে তাকে কেবল কুকুর হিসেবেই কাজ করতে চায়। এটা দেখে জম্বিটি বাচ্চাটিকে ধমক দেয়। ঠিক তখনই তার মাসি পিছন থেকে এসে হাজির হয়, আর সে আর কেউ নয়, সোনিয়া। সোনিয়া তাকে দেখার সাথে সাথে পালিয়ে যায় এবং সোনিয়া অন্য কারো থেকে হেলমেট নিয়ে দূর থেকে জম্বির মাথায় আঘাত করে। বেচারা জম্বিটি অজ্ঞান হয়ে যায়। সোনিয়া তৎক্ষণাৎ তার কাছে ছুটে যায় এবং তার হৃদস্পন্দন পরীক্ষা করে, যেটা কাজ করছে না মনে হচ্ছে। এর মানে হলো সে মারা গিয়েছে। এটা ভেবে সোনিয়া অ্যাম্বুলেন্স ডাকে, কিন্তু কিছুক্ষণ পরে জম্বিটি অ্যাম্বুলেন্সে উঠে দাঁড়ায়, সবাইকে ভয় দেখায়। সোনিয়া তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে সে সবাইকে ইনজেকশন দেয় এবং তারপর চলে যায়। সে এখন খুব ক্ষুধার্ত। সে একটা মানুষ খেতে যাচ্ছে, কিন্তু তারপর সে জ্ঞান ফিরে পায়। সে দেখতে পায় একটি কুকুর কাছে বসে আছে। সে এটি খাওয়ার জন্য তার সামনে বসে আছে, কিন্তু তারপর তার কুকুরের জন্য করুণা হয়। বেচারা জম্বিটি বিভ্রান্ত হয়ে পড়ে। এখন তার কাকে খাওয়া উচিত? ঠিক তখনই সে কোথাও বিনামূল্যে স্যুপ দেওয়া হচ্ছে বলে ঘোষণা শুনতে পায়। যখন সে পৌঁছায় তখন সে দেখতে পায় যে বিনামূল্যের স্যুপ শেষ হয়ে গেছে। আর যদি সে চায় তাহলে কিছু জম্বি সাদৃশ লোক হোটেলের প্রচারণার জন্য নাচছে, তাকেও নাচতে হবে।
সে খুব ভালো নাচে, এখন তার স্যুপ আনার পালা। কিন্তু তা না নিয়ে সে রান্নাঘরে গিয়ে কাঁচা মাংস খেতে শুরু করে। এতে শেফ জোরে চিৎকার করে। আমরা দেখতে পাই যে সোনিয়া এবং তার গোয়েন্দা বন্ধুও হোটেলে উপস্থিত ছিল, তাকে হত্যা করার জন্য জম্বিটির দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু বেচারা লোকটি জম্বি দ্বারা আক্রান্ত হয়। এই মুহূর্তে জম্বিটি খুব উত্তেজিত হয়ে পড়ে এবং পালানোর জন্য সে বনের দিকে ছুটে যায়। তার জম্বি মেজাজ কমে যাওয়ার সাথে সাথে সে তার মানব রূপে ফিরে যেতে শুরু করে। সে ডিটেকটিভ কিমের অফিসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেখানে থাকাকালীন সে একটি শিশুর মৃত্যুর খবর দেখতে পায়। এতে তার মধ্যে অসহ্য কিছু একটা উদ্দীপনা জাগে। সে এতটাই রাগে যায় যে স্ক্রিন ছিঁড়ে ফেলে। তারপর অফিসে থিরে বেচারা লোকটি বিচলিত হয়ে বসে থাকে। ঠিক তখনই ডিটেকটিভ কিমের বাড়িওয়ালা আসে। এখন জম্বিটি সেখানে থাকতো, তাকে ভাড়া দিতে হতো, মানে তার টাকার খুব প্রয়োজন। যখন সে টাকার উপায়ের কথা ভাবছে তখন তার মনে পড়ল যে সোনিয়া 1 মাস আগে তার অফিসে এসেছিল, কারণ সোনিয়া তাকে কষ্ট দিয়েছিল। সোনিয়া চেয়েছিল ডিটেকটিভ কিম, যে এখন একজন জম্বি, তার বিরুদ্ধে মামলা করুক। সেই এমনকি একটি মীমাংসা চুক্তিও এনেছিল, কিন্তু জম্বিটি তা ছিঁড়ে ফেলেছিল। জম্বিটি তখন চুক্তিটি খুঁজে পায় এবং ভাবে যে এখন আমি তার কাছে $1,00,000 চাইব এবং আমার সমস্ত সমস্যার সমাধান করব। সোনিয়ার সাথে মিট করতে যাওয়ার সময় সে দেখতে পায় কেউ তাকে অপহরণ করছে। একজন বীরের মতো জম্বিটি সোনিয়াকে বাঁচাতে অপহরণকারীর গাড়ির পিছনে ধাওয়া করে। সে সোনিয়াকে উদ্ধার করে তার অফিসে নিয়ে আসে। কাল্ট লিডার আসে। নেতা জানতে পারে যে সোনিয়া সত্য আবিষ্কার করেছে। সে তার লোককে সোনিয়াকে হত্যা করতে যাবে, কিন্তু পিছন থেকে আসা একজন জম্বি তাসগুলোকে ছুরি হিসেবে ব্যবহার করে লোকটিকে হত্যা করে। তারপর নেতা নিজেই তার ধারালো বাঁশটি দিয়ে সোনিয়াকে হত্যা করতে চেষ্টা করে, কিন্তু ঠিক সময়ে একজন জম্বি হস্তক্ষেপ করে সোনিয়াকে বাঁচায়। লাঠিটি জম্বির পেটে ছিদ্র করে, কিন্তু জম্বিটি কোনো ব্যথা অনুভব করে না। রেগে গিয়ে এটি গলা ধরে তাকে হত্যা করতে প্রস্তুত, কিন্তু সোনিয়া চিৎকার করে তাকে থামায়। কিছুক্ষণ পর পুলিশ এসে কাল্ট লিডারকে গ্রেপ্তার করে। অবশেষে সোনিয়া এবং জম্বি তাদের লক্ষ্য অর্জন করে। মিশন সম্পন্ন হওয়ার পর সোনিয়া জম্বির বাড়িতে তাকে অভিনন্দন জানাতে আসে, কিন্তু সে জামা ছাড়া দেখে তার ভয় করে, কারণ তার শরীরে বড় বড় গর্ত ছিল। এটা কিভাবে সম্ভব? সে যে গোয়েন্দা কিমকে জানতো সে আসলে জম্বি কিনা তা ভেবে সে দ্রুত তার ল্যাপটপ খুলে জম্বিদের সম্পর্কে অনুসন্ধান করতে থাকে। ইতিমধ্যে সোনিয়ার ভাই তাকে বলে যে জম্বিরা সত্যি এই পৃথিবীতে অস্তিত্ব আছে। সোনিয়া তখন কিছু পুরানো স্মৃতি মনে করে। সে বুঝতে পারে কেন সেই দিন সে জম্বিটিকে তার হেলমেট দিয়ে আঘাত করার সময় তার হৃদস্পন্দন শুনতে পায়নি, এবং সোনিয়াকে বাঁচাতে যখন সে কাল্ট নেতার আক্রমণের শিকার হয় তখন কেন সে আঘাত পায়নি। আসলে সে একজন জম্বি ছিল বলে তার কোনো ক্ষতি হয়নি। সে তার ভাইকে এসব বলে, কিন্তু তার ভাই তাকে মোটেও বিশ্বাস করে না। এখন সোনিয়া নিজেকে নিরাপদে রেখে জম্বির বাড়িতে যায়। সে তাকে বলে, আমি তোমার জন্য যে সমস্ত কাজ করেছি তার জন্য আমাকে সঠিকভাবে বেতন দাও এবং আমি চলে যাব। জম্বি তাকে টাকা দেওয়ার জন্য তুলে নেয়, কিন্তু তারপর সোনিয়ার পেটে তীব্র ব্যথা অনুভব করে এবং ভেঙে পড়ে। সোনিয়া মনে করে জম্বি তাকে খেয়ে ফেলবে, কিন্তু জম্বি তাকে হাসপাতালে নিয়ে আসে। ওয়াশরুমে ফিরে আসার পর সোনিয়া বুঝতে পারে যে সে এখনও বেঁচে আছে। বুঝতে পারে যে সে একজন ভালো জম্বি, যে মানুষ খায় না। সোনিয়া জম্বিটিকে সাহায্য করতে সিদ্ধান্ত নেয়, কারণ জম্বিটি তার অতীত সম্পর্কে জানতে চায়। তাই সোনিয়া তাকে কিছু প্রশ্ন করে, যেমন, তুমি যখন প্রথম জম্বি হয়েছিলে তখন তোমার কি কি জিনিস ছিল? জম্বিটি তাকে গল্পের শুরুতে সিগারেট জ্বালানোর জন্য যে লাইটার ব্যবহার করত সে লাইটারটি দেয়। জম্বিটি তাকে একটি ঘড়িও দেয়। সোনিয়া সোশ্যাল মিডিয়াতে এই জিনিসপত্রের ছবি পোস্ট করে এবং লেখে যে যদি কেউ এই জিনিসপত্র সম্পর্কে জানেন তাহলে দয়া করে তাদের সাথে যোগাযোগ করুন। কিছুক্ষণ পর তারা একজন লোকের কাছ থেকে একটি ফোন পায় যে লাইটার সম্পর্কে জানে বলে দাবি করে। সে তাদের একটি নির্দিষ্ট স্থানে দেখা করার জন্য আমন্ত্রণ জানায়, কিন্তু দীর্ঘ অপেক্ষা করার পরও সে আসে না। তারপর তারা শাই নামে একজনকে খুঁজে পায়, যাকে সোনিয়া চিনত। সে কয়েকদিন আগে জম্বিটি যে মেয়েটিকে দেখেছিল তার মৃত্যুর প্রত্যক্ষদর্শী ছিল। কিন্তু তারা কথা বলার আগেই শাই একটি ফোন পায় যে তার মা নিখোঁজ। জম্বিটি এবং সোনিয়া তাকে খুঁজতে বেরিয়ে যায়। অনেক চেষ্টার পর তারা পাহাড়ের কাছে বৃদ্ধা মহিলাকে খুঁজে পায়, কিন্তু যখন সোনিয়া তাকে উদ্ধার করছে তখন একটি অত্যন্ত শক্তিশালী বুনো শুয়োর উপস্থিত হয়। এটি সোনিয়াকে আক্রমণ করতে চলেছে, কিন্তু জম্বি ফিরে এসে তাকে বাঁচায়। কিন্তু এখন এটিকে শুয়োরের সাথে লড়াই করতে হবে। সম্ভবত এটি তার শক্তি বুঝতে পারেনি। শুয়োরটি এটিকে আঘাত করে, এটিকে ভয়ানক অবস্থায় ফেলে। একটি ক্রোধে ভরা জম্বি একটি পাহাড়ের ওপর দাঁড়িয়ে শুয়োরটিকে তার পাশে ডাকে। শুয়োরটি যখন তার দিকে ছুটে যায়, জম্বিটি একপাশে সরে যায় এবং শুয়োরটি পুকুরে করে যায়। কিন্তু যখন এটি পড়ে যায় তখন এটি জম্বিকেও ধরে ফেলে। সোনিয়া ভয় পায়, ভেবে যে জম্বিটি মারা যেতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে জম্বিটি শুয়োরটিকে একটি লাঠিতে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে।
দুজনে বৃদ্ধা মহিলাকে শিয়ের কাছে নিয়ে যায়। শি তার মাকে খুঁজে পাওয়ার জন্য তাদের ধন্যবাদ জানায়, কিন্তু শিয়ের মায়ের পরিবর্তে জম্বি শিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, যেন সে তার ছেলে। এটি দেখে জম্বি বুঝতে পারে যে সম্ভবত তারও একজন মা তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর জম্বি সোনিয়াকে বলে যে সে মারা যাওয়া মেয়েটির ভিডিওটি মনে রেখেছে, যেখানে সে একটি পুতুল ঝরেছিল। সোনিয়া মনে করে জম্বির সাথে সেই মেয়েটির কোনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু জম্বি বলে যে সে ভিডিওতে মেয়েটির হাতে পুতুলটি দেখেছিল। সোনিয়া এবং তার গোয়েন্দা বন্ধু সেই মেয়েটির মৃত্যুর পুরো ঘটনাটি কভার করেছিল, কিন্তু তারা কখনো সেই ক্ষেত্রে কোনো পুতুল খুঁজে পায়নি। সেই রাতে জম্বি সোনিয়াকে মেয়েটির হাতে পুতুলের একটি ছবি পাঠায়, যা জম্বির ভিডিওতে দেখা গিয়েছিল। পরে যখন গোয়েন্দা গেম তার অফিসে ফিরে আসে, তখন সে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেখতে পায়, কিন্তু কিছুই চুরি হয়নি, কেবল লাইটারটি চুরি হয়ে গেছে। সেই লাইটারের ছবি সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিকে দেখিয়েছিল। সে বুঝতে পারে যে সেই অবশ্যই সেখানে ছিল, এবং এটি তাকে ভাবতে বাধ্য করে যে সেই হয়তো তার অতীত সম্পর্কে কিছু জানে। সে শিকে জিজ্ঞাসা করতে যায় এবং শি তাকে বলে, তুমি ওই মেয়েটিকে হত্যা করেছো। এই কথা শুনে সে একেবারে কেঁপে ওঠে। সে মনে করে যে তার হত্যার জন্য সে দোষী হতে পারে, এবং সেই কারণেই সে জম্বি হয়ে গেছে। এটি জেনেও সে বাঁচতে চায় না। সে ড্রিল দিয়ে মাথা ফাটিয়ে আত্মহত্যা করতে চলেছে, কিন্তু মেশিনটি খারাপ হয়ে যায়, যার ফলে সে পড়ে যায় এবং মারা যায়। এরপরে সে শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে সোনিয়া মৃত মেয়েটির বাবার সাথে দেখা করে এবং তার বাড়িতে সে মেয়েটির ছবিতে একটি জম্বি দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটির বাবা প্রকাশ করেন যে জম্বিটি আসলে ছোট মেয়েটির দেহরক্ষী ছিল। সোনিয়া অবশেষে জম্বির অতীত সম্পর্কে সত্য জানতে পারে। সে যত তাড়াতাড়ি সম্ভব জম্বিকে বলতে চায়, কিন্তু যখন সে তার বাড়িতে যায় তখন সে সেখানে জম্বিটিকে খুঁজে পায় না। সে তার অফিসে যায়, কিন্তু জম্বিটি সেখানেও থাকে না। হ্যাঁ, টেবিলে শি নামের এক ব্যক্তির কিছু ছবি রয়েছে। সে শিয়ের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে জম্বিকে একটি বার্তা এটি সম্পর্কেও জানায়। জম্বি চেয়েছিল সোনিয়া শিয়ের বাড়ির থেকে দূরে থাকুক। সে তাকে থামাতে চেয়েছিল, কিন্তু সোনিয়ার ফোনে কোনো সংকেত ছিল না। এরপর জম্বি সোনিয়াকে উদ্ধার করার জন্য শিয়ের বাড়ির দিকে রওনা দেয়। এদিকে দেখানো হয়েছে যে শি এবং তার স্ত্রী সোনিয়াকে বন্দি করে রেখেছিল। তারা সোনিয়ার কাছে সত্যটা প্রকাশ করেন, তারাই ছোট মেয়েটিকে হত্যা করেছিল। শি এখন তার স্ত্রীকে সোনিয়াকে হত্যা করতে বলে এবং ঘর ছেড়ে চলে যায়। ঠিক যেমন শি এর স্ত্রী সোনিয়াকে হত্যা করতে আসে, সোনিয়া চালাকি করে তার দড়ি খুলে তার সাথে লড়াই করে এবং কাছে থাকা একটি স্প্রে বোতল স্প্রে করে পালিয়ে যায়। বাইরে সে জম্বিকে খুঁজে পায়। সোনিয়া তাকে পুরো সত্যটা বলে, শি এবং তার স্ত্রী ছোট মেয়েটির খুনি, আর তুমি ছিলে তার দেহরক্ষী। সোনিয়া পালিয়ে যাওয়ার পর শি বুঝতে পারে যে সে এখন নিরাপদে ঘর থেকে বেরিয়ে এসেছে। সে তার স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তারপর পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। তার স্ত্রীকে বাড়ির ভেতরে গ্রেপ্তার করা হয় এবং শি তাকে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু এখন শি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে জম্বিকে মেসেজ করে এবং তাকে একটি নির্জন স্থানে ডেকে পাঠায়। সে বলে, আমার গাড়িতে তোমার জন্য একটি উপহার আছে, এটি তোমার অতীত প্রকাশ করবে। জম্বি গাড়ির দরজা খোলার সাথে সাথেই গাড়িটি বিস্ফোরিত হয়। শি মনে করে সে মারা গেছে, কিন্তু শি জানতো না যে সে একজন জম্বি এবং কখনো মরতে পারবে না। এই পুরো অগ্নি পরীক্ষার পর জম্বি তার অতীত মনে করে। তার মনে আছে যে সেই ছোট্ট মেয়েটির দেহরক্ষী ছিল, আর যখন শি ক্রিসমাসের দিন মেয়েটিকে অপহরণ করে, তখন জম্বি তখন মানুষকে বাঁচানোর জন্য তার পিছনে ছুটে যায়। শি তাকে অজ্ঞান করে একটি কূপের কাছে নিয়ে যায়, পেটে গুলি করে এবং কূপে ফেলে দেয়। সেই গুলির চিহ্ন এখনও জম্বির পেটে রয়ে গেছে। এইসব মনে রেখে জম্বিটি উঠে দাঁড়ায়। এখন সেই শিকে হত্যা করার জন্য তার কাছে গেল। শি তাকে জিজ্ঞাসা করলো, আমাকে বলো কেন তুমি ওই দিন ওই মেয়েটিকে মেরেছিলে। কিন্তু শি কিছু বলল না এবং তার পিস্তল দিয়ে জম্বিকে গুলি করলো। শি বিশ্বাস করতো যে এই ছেলেটি একদিন মারা যাবে, কিন্তু বারবার গুলি করার পরও জম্বি তার সামনে দাঁড়িয়েছিল। যখন সে মারা যায়নি, তখন সে শেষবারের মতো তাকে মাথায় গুলি করার কথা ভেবেছিল। যদি সে তাকে মাথায় গুলি করতো তাহলে জম্বিটিও মারা যেত। কিন্তু সেই মুহূর্তে শিয়ের মা হস্তক্ষেপ করলেন। তিনি জম্বিকে মিন হাও বলে বাছিয়ে দিলেন এবং জম্বিটি মনে রেখেছিল যে তার আসল নাম মিন হাও, যাকে শি তার মা বলে বিশ্বাস করত। বাস্তবে সেই ছিল মিন হাও, জম্বির মা। তার মায়ের মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে জম্বিটি শিকে হত্যা করে। পরের দিন মিনহাওয়ের মায়ের শেষ কৃত্য দেখানো হয়। এরপর মিনহাও সোনিয়ার সাথে দেখা করে এবং তাকে আগামীকাল থেকে গোয়েন্দা কাজ করতে বন্ধ করতে বলে, কারণ সে শহর ছেড়ে চলে যাচ্ছে। সে গোয়েন্দা হিসেবে তার উপার্জিত সমস্ত অর্থ তার অফিসে রেখে যায়, এমনকি প্রয়োজনীয় অর্থ বা খাবারও সাথে নেয় না। এখন সে আবার জম্বি মোডে ফিরে আসে, কারণ সে অত্যন্ত ক্ষুধার্ত। সে একজন মানুষকে আক্রমণ করতে চলেছে, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে তার অফিসে থাকে, যেখানে সে প্রচুর মুরগি মজুত করে। সে চিন্তিত হয় যে হয়তো সে অজ্ঞান অবস্থায় কোনো মানুষকে খেয়ে ফেলেছে। সোনিয়া তার কাছে আসে এবং বলে, তুমি যখন জম্বি হও তখন খুব বিপজ্জনক হয়ে যাও। এখন তোমাকে নিয়ন্ত্রণ করার আমার কাছে একটা গোপন উপায় আছে। সে তাকে ফ্রাইং প্যানটা দেখায় এবং বলে যে তার এবং অন্য সকলের জন্য অফিসে থাকাই ভালো। এইভাবেই মিনহাও আবার গোয়েন্দা কিমের পরিচয় গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং সোনিয়াকে বলে যে সেই দিন কে কিমকে হত্যা করেছিল।